আমি নাগের মাতা বিশ্বহরি, আমি মনসা, আমি নাগের মাতা বিশ্বহরি, আমি মনসা। আজ রাত্রি জয় মারা যাই, আজ রাত্রিতে বিষাক্ত সার্প দিয়ে আমি তার পুত্র লক্ষ্মীদেরকে করে ধ্বংস। কিন্তু কি করে আমি লক্ষ্মীদেরকে ধ্বংসন করবো? দিদি তুমি ছুটে এসো, দিদি ছুটে এসো, আজ আমি বড় বিপদে পড়েছি। মনসা রাম তব চরণে দিদি আশীর্বাদ করে তোমার যেন বিশ্বমায়ের বিশ্বপূজিত হও। দিদি গো বলো। যুক্তি দেহ নেতা দিদি, বুদ্ধি দেহ মরে কেমনে পাই বাবু যা চম্পকে নগরে, বলতে পারো? বলো বোন। চাঁদের সাথে আমার বিবাহ, বিবাহ চাঁদের পুত্র লক্ষ্মীন্দর এখন সৌতালে বদল হবো আসর ঘরে। হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ যে চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে আমি দংশন করবো। বেশ তাই হবে। কিন্তু কি করে দংশন করবো? তুমি জানো বোন, কি যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তির অধিকারী, মম যুক্তি পূজা পাবে জয় বিশ্ব হরি। তোমার যে এক এক করে অষ্টকোটি নাগ রয়েছে, হ্যাঁ এক এক করে অষ্টকোটি নাগকে তুমি সব পান করো, আর এক এক করে পাঠাও তুমি লহবাসর তুমি ঘরে। আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করলাম। স্বর্গ পথ মাতাল হইতে হরিব সকল নাগগণকেই আহ্বান আমার এই সিজুয়া ধামে। পদ্মাবতী কি কর্ম করিল, আরে নাগ নাগ বলে দেবী ডাকিতে লাগিল হে। ও নাগিয়াই রে আজ নিশি হইল রে নাগ।
পৃথিবীতে যত না গো রহিল শরণ না গো আহিল সরে নব পৃথিবীতে কত না গো রহিল সরে নব তোমার জগত মন কবি মন সরল হরি না গো শহরের কালে সবাই বলো হরি হরি নাম জয় বাবা সদা জয় গুরু জয় বাবা গিরি না গো কি ওরে ও মায়ে লয়া রতি পায়া সেই না গয়া ছিল ধাইয়া রে কি ওরে কি ওরে জয় দিয়া জয় নমস্কার কি ওরে কথা হিমালয় পর্বত যথারে হরে ও কি হরে তাই বসে সুয়াসনা না গো কি ওরে ও যোগী বাবা মায়ে গয়া রতি পায়া সেই না গয়া ছিল ধায়া রে কি ওরে ও হরে জয় হদিয়া জয় নমস্কার কি ওরে ও যোগী কমল যায় ততনের কথা ভঙ্গব সাগর যথারে কি হরে ও কি হরে সেটাই বসে সঙ্গিনী নাগিনী কি ওরে ও যোগী পায়া সেই না গয়া ধারে ও কি ওরে জয় হদিয়া জয় নমস্কার কি ওরে ও যোগী ও বল যায় পশ্চিমের কথা কানুন বৃন্দাবন যথারে কি ওরে ও হরে বসে কালিয়া নাগিন কি ওরে ও যোগী মায়ের দয়া রতি খায়া সেই না গয়া ছিল ধায়া রে কি ওরে ও কি হরে জয় দিয়া জয় নমস্কার কি ওরে ও যোগী নাগরী অধিকারী জলকার মন্দির নারী রে কি ওরে ও কি ওরে দ্বিজ বহলে রাখি
পারবো না, তাহলে যাও দংশন করে এসো। কিন্তু মাগো, কিন্তু কি? আমি যদি সেই লক্ষিন্দরকে দংশন করি, আমার দংশনে যে সে মারা যাবে না। কেন? কারণ আমি কি নির্বিষ? আমি তোমার বিষ প্রদান করলাম। বেশ মা, যাও দংশন করে এসো। ওই লক্ষ্মীদেরকে দংশন করতে, লক্ষ্মীদের দংশন হলেই যাদের হবে ওই আমরা দিব জাতি গো দাদা, আমরা দিব জাতি তাই তো এই রাত্রে বেলা বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টি বলে বউ দেখিনি, আজ যেমন বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জোয়ার উঠবে। এই জোয়ারে আমরা যদি জাল ধরি আমরা অবশ্যই মৎস্য পাবো। তাই তো আমার ছোট ভাইকে জাগিয়ে দিয়ে আমরা মৎস্য ধরতে যাবো। তুই জেগেছিস? আয় আয় জেগেছিস ভাই? আমি শুইতা ঘুমাচ্ছি। শুনলে মানুষ ঘুমায় না, সাথে যাবো আমার কেন রাখছি? তুই কাছে আয়, তো বলবো আসছি। আয়। খালি সকাল আর সন্ধ্যা উঠ 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 এরকম করে ভাই, আমি একটু শান্তিতে ঘুমাইতে না দিলে হবে। দাদা কিরে দাদাকে ভাষা তো ঠিক হলো না, না খারাপ বলছি। ছোট থেকে বড় হলাম, হ্যাঁ আর এত বড় করে আমি হাঁস পেলাম, বুঝলি? খারাপ বলছি। ভালোদের সাথে ঘোরাফেরা করবি, ভাষাটা ভালো হবে। কে বললে ভালো সাথে ঘুরছি না? কার সাথে ঘুরছিস? তো ভালো চেঙ্গের সাথে ঘুরছি। কার সাথে ঘুরছিস তুই রে? যারা মদ খেয়েছে, যারা গাঁজা খেয়েছে ওদের সঙ্গে ঘুরছি। যারা মদ খায় গাঁজা খায় ওদের সাথে ঘুরলে ভালো হবি? তো ভালো হবে না? মান সম্মান কিছু থাকবে না, বুঝলি? কার সঙ্গে ঘুরবো? তুই যদি খাস হ্যাঁ তোর বাচ্চা কাচ্চা হবে, তারাও খাবে। তো বাপে বেটারে মিলে খাবি নাকি মদটা? ওটা বংশ মিলা খাবো। পারবো? কি হলো? বলছি কি, কি এই ভোরবেলা তোকে জাগিয়েছি কেন জানিস? কিসের জন্য? তোকে মাছ ধরতে যেতে হবে। মাছ ধরতে? হ্যাঁ, আমি পারবো না। কেন পারবি না? আমি যাবো না। আরে তুই যদি মাছ ধরে যাস না, গেলে তোর কি? ওই যে গৌরঙ্গর বিয়ে লাগছে, হ্যাঁ গোবিন্দর বিয়ে লাগছে। কি গৌরাঙ্গ না গোবিন্দ? যাই হোক, আরে নন্দ তো আছে, হ্যাঁ। ওর সাথে সাথে তোর বিয়ে দিয়ে দেবো। আমি বিয়ে করবো না। ওর বিয়ে দেবো, তোরও বিয়ে দেবো। আমি মাছ মারবো না। পিটিয়ে লম্বা করে দেবো। মাছ মারতে যাবো না। মাছ মারার কথা করে তোকে কই তোর মুদ্রা করে মুচুড়িয়ে দেবো। আমি মাছ মারতে যাবো না। তোর আমি দাদা না? হ্যাঁ তুই আমার দাদা না, তুই আমার শত্রু। এই ছেলে কি কি শত্রু করলো তো? শত্রু করছি না। হ্যাঁ? তোকে একটা খাট নিয়ে দিলাম, দুটো বালিশ নিয়ে দিলাম, বিছানা দিয়ে দিলাম, আমি যা বিছাতে ঘুমাই দেবো ঘুমাতে দিয়ে, হিংসা কোথায় দেখালিও? হ্যাঁ কিন্তু চাদরটা কই? চাদর? হ্যাঁ
আরে পাগল ছেলে, চাদর ঠান্ডা যখন লাগবে তখন চাদর কিনে দেবো। হ্যাঁ ঠান্ডাতে চাদর লাগবে, তাহলে আমি গরমে চাদর নেবো। তোর বৌদিকে বলবি দিয়ে দিবে। ওইটা চাদর নিব না, কোন আবার চাদর আছে? লাল লাল চাদর। লাল চাদর? তা লাল যদি চাদর নিস, কাপড় বেচতে আসবে, ওই তাদের কাছে চাদর থাকে, ওই লাল দেখে নিয়ে নিবি। টাকাটা কে দিবে? টাকাটা তোর বৌদি দিবে। ও তো চায় ওরে কি ডাক্তার বাড়ি। আরে পাগল ছেলে, আমি কি মালিক? মালিক এখন বউ। বউ? হ্যাঁ। তুই পরের বুদ্ধিতে চলছিস। কেমন পরে বুদ্ধিতে? তুই বউয়ের বুদ্ধিতে চলছিস মানে কি? আরে আমি কি পরে বুদ্ধি? এই জগৎ যত আছে সবাই পরে বুদ্ধিতেই চলে। যে বউর বুদ্ধিতে চলে, হ্যাঁ। আগে কি বলে জানিস? কি বলে? গায়ে ঘরে বলছে না, কি? মাগি ঘরুয়া। বউ হলে ঘরে লক্ষ্মী, পরের কথাও শুনতে হয় আর স্বামীরও কথা শুনতে হয়, তাহলে তো সংসার চলবে। আর একা একা পণ্ডিতি করলে সংসার চলবে না, বউর কথা না শুনলে সংসার চলবে। কেমন করে বুঝাতো? সংসারে চার কোনাতে চারটা চাক্কা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ। সংসার চলবে না, এমনি চলবে। এটা বড়র গাড়ি নাকি? বোকা ছেলে, চল। যাবো? হ্যাঁ। যাবো? চল আগা, এদিকে আগাবো? রাস্তা দিয়ে চল না। এটা দিয়ে ঘুরে যাবো। তোর ব্যাপার কি রে? আমার খুবই ভালো। তোর আবহাওয়া খারাপ লাগছে? না আবহাওয়া ভালো আছে। চল হাত। হ্যাঁ। শোন, কি? জাল চালা। চালাবো? জাল লাগা, জাল লাগা। লাগাচ্ছি। দেরি করিস না, ঘুম পাচ্ছে। বাপরে বাপরে বাপরে। দাদা কত বড় জান হে? বাপ দাদার জাল। হ্যাঁ, ওই জন্যই বড়। জাল ধরে রাখ, জাল ধরে ঘুমাবি। আমি ঘুমাবো না, আমি শুধবো। আরে ঘুমাবো আর শুধবো একই কথা। এক মিনিট বল। নিচে করবো? হ্যাঁ, করে দিন। ধর। হ্যাঁ, বস। চাল দিয়ে বস। মুরগা বাং করছে নাকি রে? ওই তো আমি মৌজা বসে লক্ষ্মী দর্শন করতে মায়ের অভিষেক আমি অধিকারী, তাই তো আমার লোকে, তাই আমার রাস্তা ছেড়ে যতজন আছিস সবাই রাস্তা থেকে সরে যা, সরে সর। তোরা সর 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 তোরা রাস্তায় আমার বিপদে পড়িয়া ও তোরা সর 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 তোরা তোরা সর 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 কি করি ওই তো এগিয়ে
যেন জল পেতে রেখেছে, তাই তো সেখান থেকে মৎস্য রপ্তান করে তারপরে যাবো সে মায়ের কার্য করতে। কিন্তু মায়ের যে অফিসকে তো আমি অপমান করতে পারি না, তাই সে অফিসকে প্রচুর পাতের উপরে রেখে তারপরে যাবো সে মায়ের কার্য করতে। আমি দেখেছি সে মায়ের অফিসকে যাবো সে মায়ের কার্য করতে। প্রথমে আগে মৎস্য ভক্ষণ করি। ভালো রে ও দাদা একবার ভোর হয়ে গেছে, একবার জাল ধরে দেখ, জালটা ধীরে দেখতে। আমাকে ঘুম লাগছে। আরে ওঠে, সব সময় ঘুম, সব সময় ঘুম। উঠ। দাদা কি উঠালি কেন? জালটা ঝেড়ে দেখ। লে লে বসি রে, ঘুম লাগছে। যাবে যা, বাড়ি যাবি তখন একবার ঘুমাবি। আমার বড় মাছ লেগেছে, আচ্ছা ধর ধর, গাল ভারী ভারী লাগছে। জল ভাড়া কর। আরে সামনে একটা ধুল রে, সামনে এই জীবন কি মা? আবার সাপটাকে মারছ? মা আমি মারুন বাড়ি গিয়ে সাথে আমরা জাল বেঁধেছিলাম, আর জালের মধ্যে যত মাছ ছিল সব খেয়ে নিয়েছে। তোমাদের বারবার করে বলেছিলাম না হ্যাঁ প্রতিদিন তোমরা অবশ্য মারবে না, কেন এসেছ আজ? মা, তোমরা অপরাধ করেছ। প্রত্যেকদিন যখন আমরা খাবার খাইতে আমরা মাছ ধরি, মাছ না মারলে আমরা খাবো কি? তোমাদেরকে বারবার করে আমি নিষেধ করেছি, তোমাদের আমি বর প্রদান করেছি, বলছো না কেন ভুলে যাচ্ছ তোমরা? জাল থেকে ছাড়বো মা, যাও ইয়ারের লোক যখন ভোগটা বলতে ছাড়েন না, আমরা মাছ মারতে ছাড়বো। তোমরা নিজে থেকে ছুটে যাও, প্রাণের মায়া থাকলেই হ্যাঁ যাও। রক্তাক্ত অবস্থায় এই সর্প আমার জিজ্ঞাসা করবো যে লক্ষ্মীটাকে দংশন করেছি কিনা। না না, বর্ষা রক্ষণ করতে গিয়ে যদি এখানে মেরেছি কি করি? না না, অতি বিলম্ব হয়ে গেল, কি করি? মায়ের কাছে করতে যেতে হবে, মায়ের তো অফিস। একই না না কেন? মায়ের তো অফিস, কি করি? মাকে কিছু মুক্ত করতে হবে। আমি ছুটে আসো মায়ের কাছে। মা, তোমার চলে প্রণাম, দংশন করেছ? মাগো কি আমি দংশন করেছি? না সত্য করে বলো। সত্য বলছি মা, আমি দংশন করেছি, সত্য করে বলো। মাগো দংশন করেছ? সত্য বলছি। মাগো একটা কথা বলবো? মা তুমি জানো, মা জানো, সদাগর মতো বুদ্ধিমান, জলের জীবের বলছে আসল নির্মাণ। মা গো তুমি তো বলেছিলে একটিমাত্র লক্ষ্মী, একটিমাত্র বেহুলা, কিন্তু সেখানে গিয়ে দেখি মা সে হাজার হাজার লক্ষ্মী, হাজার হাজার বেহুলা। আমি সবাই গ্রাস করে ফেলছি মা। ওখানে একটা একটিমাত্র ছিল, আমার অনেকগুলো ছিল। তুমি সাথে সাথে ভাষ্যভাগ করে হয়ে যাও না না, তাহলে দেখাও তুমি লক্ষ্মী তুমি কিভাবে সংসার করেছো? তুমি বললাম তো আমি দমনের পরিবেশ ক্লাস করে ফেলেছি। আর উদ্ধার ঘরে উদ্ধার করবো না, হ্যাঁ, কিন্তু সেটা হজম হয়ে গেছে এরকম মনে হয়, তাই নাকি? হ্যাঁ না, তোমায় আমি অভিসম্মান করবো না, আমি বৈশ্য সরকার মা করে বলো কিসের কারণ? ষোড়শ সময় নির্ভর দাও আর যদি তোমার অভিশাপ আসতে থাকবে তুমি এই বিষয়ে। না না না, আমি তোমাকে লড়বি না। মাঝে পালে বা পালে একটি মাত্র ভুলে গেলে আমি অভিশাপ করতে পারলে তোমার
সকল আশা জন্য ধরে নিশ্চিত আছি সকল নাম দেবতা ব্যর্থ হয়ে গেছে আমি না খুলতে রাখবো না আমি না খুলতে ধ্বংস তুমি তুমি আমার বাধা দিও না দিদি কি করতে চাই আমার সকল আশা ব্যর্থ হয়ে গেছে আমার কি আশা ব্যর্থ আমার সকল নাম ব্যর্থ কেউ পারেনি লক্ষ্মীকে দংশন করতে তোমার লক্ষ্মীকে দংশন করতে পারেনি পারিনি গো পারিনি তুমি জানো চলে এইভাবে তুমি যদি তাহলে তোমার সকল তোমার 4 প্রহরাত্রি থেকে 3 প্রহরাত্রি করে গেছে মাত্র রয়েছে 1 প্রহরাত্রি তাই 1 প্রহরাত্রিতে লক্ষ্মীদেরকে দর্শন করতে হবে কিন্তু একবার তুমি মনে করে দেখো সেই একটি গেছে তুমি ওই 6 গাড়ি খুলে নিজের রক্তে ধারণ করে বিদ্যমান নদীর ধারণ করে সেখানে হয়ে গেছিল সেই অষ্টসখীকে সঙ্গে তারপর 4 পরিবারের জন্য সেই সময় তুমি অভিশাপ দিয়েছিলে ভগবানকে তোমার তোমার সঙ্গে খাবে কাল পুজোকে কিন্তু কোথায় পাবো কোথায় পাবে তুমি ভুলে গেছো কোথায় সেই তৈরি রয়েছে কালনাগিরি তোমার সঙ্গে রয়েছে এই ধর্মের দেখে পাঠাবে কালনাগিরির নিকটে সেই কালনাগিরিকে দেখে আসবে তোমার নিকটে দিদি হ্যাঁ কালনাগিরি কোথায় পাবো আমি কালনাগিরি কোথায় পাবো আমি বাড়ির সরকারে কোথায় পাবো বলতে পারো তাই কি রণদীপ পারে রয়েছে সেই একাদশে পথ কি করতে চলেছে তুমি আমায় আশীর্বাদ করলাম তোমার মনের বাসা পূর্ণ হয় দিদির কাছে সুযোগ দিয়েছি তাই এই মতো গাড়ি সার্থক শহরে শুনে যাবে আর এই সন্ধানে এই রণদীপে কোথায় গাড়ি সার্থক জানো তোমায় যেতে হবে তোমায় যেতে হবে রণদীপে কেন সেইখানে হচ্ছে কালনাগিরি হ্যাঁ ওই কালনাগিরিকে ডেকে নিয়ে আসতে হবে আমি পারবো না কেন ওই কালনাগিনীর বিষাক্ত সেই আমি সে দেখলে ক্লাস করে ফেলবে আমি পারবো না মন্ত্র জপ করবে তুমি কি মন্ত্র তোমার ঘরটা গ্রহণ শ্রবণ করিয়ে দেব তাই বলো মা এসো কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই মন্ত্র জপ করলে কালনাগিনী আমার কিছু করবে না এই মন্ত্র জপ করে সে আমি বাস করবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যতই না কাজ করতে ওই কাল ছুটে আসবে আর কাল ছুটে আসবে আমার এই সুযোগ ধারে দৌড়ে যাবে বেশ তাই হলে এরাও কাল আমাদের মান সম্ভব বেশ আমায় তুমি আশীর্বাদ হরে রাম আশীর্বাদ বেশ আমি ওরে বাবাই সর্ব ওই কাল আমি
আমি বলি শোনো, তুমি জিজ্ঞাসা যে তোরে পুনি কোথা যাবি কি নাম তোমার তুই জানিস না? শোনো শোনো ও নিশ্চয় যেভাবে সত্য যায় যেমন ঘরে পুরি আসে হই ছাড় খার কোথায় আমার অনুচর গো? ওই পাপিষ্টকে আগে ধরিয়ে তাহলে পাঠাবো জমের পুরে খন্ডিব মনের যত গোসা। কে তুই? শোনো মুরবানি, আমার নাম হয় ঢেমনা দুয়ারি। ওই একবার সত্তা হল আর তুই আমার নাম ধরে গেছিস সত্তাই। কালিনী, শোনো শোনো কালিনী মহাবাণী, তোমাকে ডাকিতে জয় বিশ্ব হরি। জয় বিশ্বহরি। হ্যাঁ, আমা হতে 10 গুণ 20 যার কণ্ঠে হেনষ্ট নাম আছে সেই দেবী নমস্কার নিকটে সেই সকলে ছাড়ি কেন আমাকে যত বুঝিয়াছি মায়ের জীবনে আছে হয়তো কোনো গুণ বিবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আজ তোদের গোল বসে সারি সারি তারা যদি পরিবার মনসার সরে তাদিকে করিব ভস্য বিশাল নামে এই পরিসরে পুরি পৃথিবী ঘাটে দেবো রটিয়া আগে তোরে আমি খাইব গ্রাস কৃষ্ণ শান্ত হও কালিনী, শান্ত হও। যাও দাঁড়িয়ে থাকো, বিশ্রাম করো। নামা ওকে আমি কিছু ছেড়ে দেবো না, ওকে আমি গ্রাস করবো। রাজনীতি করতে হয়, আমায় তুমি গ্রাস করো। কেন মা? অপরাধ করেছে আমার কাছে ওই পাপিষ্ট থামনা, তুমি তো অপরাধ করোনি। কিন্তু আমি তো তোমায় দেখেছি, আমার নৌ জল তোমার মিশে দিতে হবে। যাও। যাকে ক্ষমা পেলি মায়ের জন্য আর তোমার অনেক তোমাকে কাটিয়েছে সামান্য এই শুধু তোমার অপমান নয়, এই সমস্ত নাগা জাতির অপমান, সর্বদেশের অপমান, এই অপমান অনুমতি দাও এই মধ্যে ছুটি আমি সংগ্রাম চাঁদ সদাগরী না, চাঁদকে তোমার দংশন করতে হবে না। ওদের আগে দংশন করতে এসে মোর হস্তে সত্য করো। শপথ করলে বলবে হ্যাঁ, বেশ বলে এক সত্য, এক সত্য ওই সত্য, ওই সত্য সত্য তিরবার যাহা বলিব মানিবে শতবার। আমি পারিব শতবার। কালিনী, বলো মা। যদি তোমার দংশন করতে হয় তাহলে চাঁদের পুত্র লক্ষ্মী নিষ্কলঙ্ক আমি তাকে কি করে স্বামী স্ত্রী বছরে গেলি সেই দিন অবিন ঘোষণাতে জায়গায় তোমার স্বামী হয়েছিল মৃত মনে পড়েছে সেদিন আজও আমার নয়নে ভেসে ওঠে রথের চাকার স্বামী আমার প্রাণ শেষ করে দিয়েছিল। সেদিন স্বামীর রত্নকে আমি কত বলেছিলাম আমার স্বামী কোনো ফিরে রয়নি, এমনকি সর্বদেব দেবীকে আমি দেখেছিলাম, কোন দেব দেবী আমার স্বামীকে জীবিত করে দেয়নি। সেদিন আমার স্বামীর মনাদেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, হেউ স্বামীর রত্ন, এহ জন্মে তুমি আমাকে কাঁচা চুলে বিধবা সাজালে, ইহার প্রতিশোধ নিতে যদি শত জন্মিত হয়ে নেব, কিন্তু তোমাকেও তোমাকেও সাজাবো একদিন আমার মতো বিধবা। আজ মঠের বাড়িতেই দ্বিতীয় জন্ম বিহুয়া লক্ষ্মীন্দরের রূপে। হ্যাঁ। তবে তোমার একা শত্রু নয় মা, আরে রে। সে আমার পূর্ব জন্মের শত্রু। আমি এই জন্মে তাকে যখন পেয়েছি
সেই জন্মে জন্মে পূর্ণ করবো। শুধু তুমি সন্ধান করে দাও, কোথায় গেলে ওই কুলঙ্গারকে পাবো, কোথায় গেলে আমি তাকে পাবো। সেই মাসের ঘুমন্ত অবস্থাকে হুড়ার দাও। ওই মাসে বিশাল করে সদা ভর্চিত মরে দেখুনকার প্রতি সেই সিদ্ধতেই তুমি করবো প্রবেশ। কেন? কি করে ভাবলে তুমি? প্রচন্ড দেহ আমার, হ্যাঁ, সুতা সঞ্চার পথে কি করে প্রবেশ করতাম আমি? সবজিত প্রকাণ্ড ধরি শুধু আমার সমান সিদ্ধ কিভাবে প্রবেশ করবে যিনি, কি করবো আমি? ও নাগির মঞ্জনে করে দিদি বলো, হঠাৎ ভূমিতে পড়ে গেল। ও হঠাৎ করে ভূমিতে পড়ে গেছে, আমি শক্তি হারিয়ে ফেলেছি। তাই তুমি নিজের বাহার থেকে শক্তি প্রদান করো। আমি শক্তি প্রদান করলাম, তাই আমি এখন আসছি। এ কি হলো আমার? কালিনী, পর্বতাকার দেহ সুতার সঞ্চারে পরিণত হলো। হ্যাঁ, আমি পূর্বের দেহকে আর কোনোদিন পাবো না। পাবে দংশন করার পর পাবে। কিন্তু ভাগ্য কি? আজ একাদশী রোদে কৃষ্ণা পালনা ভঙ্গের সময় হ্যাঁ, ওই তখন আমার নাম ধরে ডেকেছিল বলে পালনা ভঙ্গ আমরা হয়নি। আমি একাদশী ভঙ্গ না করে কি করে লক্ষাকে দংশন করবো? আমি তোমার রোধ ভঙ্গ করবো। ধন্য আমার জীবন, ঈশ্বর পালন করো। দাও মা। কালিনী, আমার পালনা ভঙ্গ হয়েছে মা, হ্যাঁ, কিন্তু সুতা সঞ্চার দেহ নয়। আমি কি করে যাই ওই সৌতালি পর্বতে? এই সময় হংস রাতে তাই যেন হয়। চলো না গো, ওই সৌতালি হলো ওইদিকে। সে দেখো মা, বাসনের চতুর্দিকে লক্ষ প্রহরী তীক্ষ্ণাস্ত্র মুসলমান ভ্রমণ করে তাদের মাঝে যদি চায় আমাকে শেষ করে দিবে। তুমি আপনি থাকা কোথায় ওজন পঞ্চাশ শরী নেই, এই সৌতালি ভিতরে এই সূর্যতে চার প্রহরী হলো পঞ্চম প্রহর। যাও এবার বাসরে প্রবেশ করো। তোমার যেন মনে থাকে মা, নাগ জাতিদের জীবনের অভিশাপ। একাদশী বিনা অপরাধে কোনোদিন কোনো নাগ কোনো জীবকে ক্ষয়ক্ষতি করিনি। তোমার মনে থাকবে। তাই হবে। মাগো, কি? এখনো জীবনগুলো জেগে আসে। তুমি আপনি থাকার পারেনি। কোথায় রয়েছে বিজ্ঞানে দেরি করিলাম করেও এই মতো দাঁড়াতে ভুলার কারণে কোথায় আমার নয়নি ভেসে এলো। আমি কি করে সারাদিকে দেখে দেখে থাকবো? আমি শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি আজকে ঋষিটুকু আমি জেগে থাকবো। আমার দুই নয়ন যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি কি করে বছর পর সারমেশি কাটাবো জেগে জেগে? জেগে উঠতো আমার নয়নে কান্দিতে ভুল করেছিল। ওই আমার ঘুম আসে নয়নে
পারলাম না আমি সারিতে যেতে পারতে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে এই বাসরপতি সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম। তাহলে নি বলো মা আসলে জ্বলিয়াছে বাপি মারে বেলিদের মারে অপবিত্র হবে লক্ষ্মীদের নাম করে পরিষ্কার জল সেই আমাদের তুমি ধরল প্রতিষ্ঠা আমার ভালো যাও আশীর্বাদ করো মা হরিলাম আশীর্বাদ দেহের মন হইতে বলে আমার এই বছর শিক্ষক হচ্ছে এবার তুমি লক্ষ্মীদের সন্তান গেছে যাও কালিনী আজ কোথায় এলাম আমি দেখে লাগে স্বর্গধাম কিন্তু এই লোহাসর ঘর স্বর্গধাম কি করে হয় হয় না হয় কোনো দেবতার তেজ বা কোনো দেবতার রূপের জ্যোতি তাদের রূপের তেজের রূপের জ্যোতিতে এ অন্ধকার মঞ্জু স্বর্গ সম করে রেখেছে কার বা তেজ কার বা শক্তি এ আমাকে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি তন্ন বিতন্ন করে খুঁজে দেখবো ঘরে কার বা রূপের তেজ কার বা রূপের জ্যোতি আজ স্বর্গ সম করে রেখেছে লোহবাসর ঘরকে। এ তো তেমনা লক্ষের রূপের তেজ জ্যোতি। আহারে বিধাতা বুঝি তাদেরকে নিজ হাতে নির্মাণ করেছে। কত সুন্দর যুগল রূপ যুগল মূর্তি তাদের লতা পাতার মতো সোনার পালঙ্কে শুয়ে আছে। চন্দন তিল ঘরনা লাটেতে সাজে অর্ধচন্দ্র সাজে যেন গগনের মাঝে। কণ্ঠেতে মুখ তাহার গজমতি মালা সারি সারি ছবি আছে যেন চন্দ্রকলা। মকর কুণ্ডল তার সর্বনীতে তলে হেমগিরি মধ্যে যেন দিবাকার জলে। যত দেখি ততই দেখার লালসা জাগে। লক্ষিন্দরের বামে ধনী শুয়ে আছে পাশে আজ ধনী দাঁড়ি হবে শ্বশুরের বসে। ওরে মূর্খ চাপ এত সুন্দর সন্তান ছোট কারণ দিনের সঙ্গে বাকি সম্পর্ক করেছিস সে অপরাধ হবে আজ সন্তান এসেছে কাল লাগলি তোর সন্তানকে দংশন করিতে। না 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 আমি আমি এই মধ্যে লোকাইকে দংশন করবো। আমি কি করে দংশন করবো? তার বদন দেখে আমার সন্তানদের কথা মনে পড়ে। একধারে সন্তান আমি কোন হারে যাবো বিধান? আমি কেন সত্য বললাম দেবী মনুষ্যের সাথে? ঈশ্বর তুমি বলে দাও কেন সত্য বলেছি আমি কেন
হোক শপথ ভঙ্গ, যতই পাপ হোক না কেন আমার জীবনে, আমি আমি পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন শ্রীকৃষ্ণ গোবিন্দের যুগল চরণ মস্তকে ধারণ করেছিলাম। তো বাবার এসেছে, আমি পাপ কর্ম করতে না, আমি কিছুতেই পাপ করবো না। প্রতিদিন ইমাম অনুসারে আমাকে আমি মাথাকে ধরে দেবো, কিন্তু সন্তান আমি দর্শন করবো না, করবো না, করবো না। তবে ঋষি প্রভাত আমাকে বাসর ঘরে থেকে করতে হবে। হ্যাঁ, আমি লক্ষাইকে সারাটি ঋষি সন্তান বলে সেবা করব। যে মত আমার শতপুত্রকে আমি সেবা করি, তদ্রূপ লক্ষাইকে আমি সেবা করবো। এই ঋষি প্রভাত হলে আমি দেবী মনসাকে গিয়ে বলে দেবো আমি পারলাম না দংশন করতে, তার অপরাধ আমাকে মৃত্যুদণ্ড দেয়, আমি মাথা পেতে নেব, আমি লোকেকে দংশন করবো না। বাচ্চা লক্ষাই রে, আমি এক ভিন্ন জাতি নাগিনী হলো তোর মায়ের সমান মাতৃ সমতুল্য, যে মতো তোর মাতা সন্তান নারী, উনি এক নারী, তদ্রূপ আমি নারী, নাগিনী হলো যে আমি নারী। আমাকে নাগ জাতি বলে ঘৃণা করিস নে বাচ্চা, আমি সন্তান বলে তোকে মেনে নিয়েছি, এবার আমি সেবা করতে বসছিলাম। জয় গুরু। সাধবা মায়ের যারা আছেন একটু মাথায় কাপড় দিয়ে গেছে। ও বাসো ঘরে কান্দে
আমি তোকে ধ্বংস করতে চাইনি, তো বুঝ না দোষে তুই আমার মস্তকে মাথা ঘাত করলি। আমি তোকে ছেড়ে দেবো না, আমি দেবো না। না না না, পুত্ররা কুপুত্র হয় কিন্তু মায়েরা কুমা হয় না। আমি যে সন্তান বলে মেনেছি, যা বাছা একবার আমি তোকে ক্ষমা করলাম, আবার বসলাম তোর সেবা।